ঔষধ ছাড়া পুরুষের লিঙ্গ শক্ত এবং সুদৃঢ় হওয়ার কোনো উপায় আছে কিনা, বা আমরা যদি সংক্ষেপে বলি পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত যে সমস্যাটা আছে, এই উত্থানজনিত সমস্যা দূর করার জন্য কোনো উপায় আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের 4টি উপায় বলবো। এই 4টি উপায় যদি আপনারা ফলো করতে পারেন তাহলে মেডিসিন ছাড়াই আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল পুরুষ আছেন, খুব অল্প বয়সে তাদের ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যাটা দেখা দিয়ে থাকে। এর যে অন্যতম কারণগুলো আছে সেটা আমি আমার পূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি। তবে আজকে আলোচনা করব কোন উপায়গুলো অবলম্বন করলে খুব সহজে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এজন্য প্রথম নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং কেগেল এক্সারসাইজ করতে হবে। গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি আপনি ব্যায়াম করেন তখন আপনার রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়। এজন্য আপনি নিয়মিত স্কোয়াট করতে পারেন, কেগেল এক্সারসাইজ করতে পারেন। কেগেল এক্সারসাইজ আপনার পেলভিক ফ্লোরের পেশিগুলোকে শক্ত করে এবং ইরেকটাইল ডিসফাংশন দূর করতে কাজ করে থাকে। আর ব্যায়াম লিঙ্গের রক্ত প্রবাহটাকে বাড়ায়, ইরেকশনটাকে শক্ত করে থাকে। কেগেল এক্সারসাইজ কিভাবে করবেন, এজন্য আপনি ইউটিউব বা গুগলে সার্চ দিবেন, এখানে অনেক তথ্যবহুল ভিডিও বা তথ্য পেয়ে যাবেন। সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার যেটা সুবিধা হবে সেই ধরনের এক্সারসাইজটা আপনি করতে পারেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, ঘুম এবং মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষ কম ঘুমান তাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল 20 থেকে 30% কমে যায়। আর আমরা সকলে জানি একজন পুরুষের পুরুষত্বটাকে যদি ধরে রাখতে হয় তাহলে ফ্রেশ ঘুমের বা গভীর ঘুমের কোনো বিকল্প নেই। এজন্য প্রতিদিন গড়ে 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমের প্রয়োজন এবং ঘুমাতে হবে। এর পাশাপাশি অতিরিক্ত স্ট্রেস বা আপনার মানসিক দুশ্চিন্তা আপনার ইরেকশনটাকে দুর্বল করে দেয়। এই জন্য অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য আপনার সবসময় চেষ্টা করতে হবে লাইফটাকে স্বাভাবিক রাখার জন্য, স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য। এবং যখন খুব মানসিক অবস্থা খারাপ থাকবেন তখন আপনার ভালো কোনো বন্ধুর সাথে আপনি বিষয়টা শেয়ার করতে পারেন, অথবা সাগরে পাড়ে একটু ঘুরতে যেতে পারেন, নদীর পাড়ে যেতে পারেন, বা ভালো একটা পরিবেশে যে ঘোরার মাধ্যমেও কিন্তু আমরা এটা দূর করতে পারি। এবং মেডিটেশন কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাদ্য অভ্যাসে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আপনি গতানুগতিক ধারার যে খাবারটা খাচ্ছেন এটা কিন্তু আসলে আপনার শরীরে পর্যাপ্ত পুষ্টি এবং ভিটামিনের যে ঘাটতিটা আছে এটা দূর করতে পারছে না। এর জন্য পুষ্টিকর এবং উত্তেজক যে খাবারগুলো আছে এগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনি যে কোনো বাদাম জাতীয় খাবার, বিশেষ করে চীনাবাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট, এগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন এবং প্রতিদিন এটা নিয়ম করে কাঁচা অবস্থায় খেতে হবে। এর পাশাপাশি কিছু বীজযুক্ত খাবার আছে যেমন কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ, এগুলো খেতে পারেন। এবং খাদ্য তালিকায় অবশ্যই নিয়ম করে আপনার প্রতিদিন সকালে এবং রাতে 1 গ্লাস করে দুধ রাখতে পারেন, 1 থেকে 2টি ডিম খেতে পারেন যদি আপনার হার্টের প্রবলেম না থাকে। সপ্তাহে 1 থেকে 2 দিন যে লাল মাংস এটা রাখতে পারেন। এবং সামুদ্রিক মাছ বা ওমেগা ফ্যাট সমৃদ্ধ যে খাবারগুলো আছে যেমন আপনার সামুদ্রিক মাছ, আমাদের দেশীয় ছোট মাছ ঝোলের তরকারি, এর পাশাপাশি দুধ বা দুগ্ধ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো রাখতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে কিছু রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, এগুলো নিয়মিত খাদ্য তালিকায় থাকবে। এর পাশাপাশি আরো এনার্জি বুস্টিং এর জন্য আপনি ফলের মধ্যে কলাটাকে প্রাধান্য দিতে পারেন, বিট খেতে পারেন, পাকা লাল টমেটো খেতে পারেন, যেটা আপনার শরীরে লাইকোপেনের ঘাটতি দূর করে টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বৃদ্ধি করতে ব্যাপক কাজ করে থাকবে। অর্থাৎ এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের শরীরে এনার্জি বুস্টিং করতে পারি এবং এর মাধ্যমে আমাদের যে ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা আছে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবার আসি 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খারাপ অভ্যাস বা বদ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে বা এটা বাদ দিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ধূমপান করা। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষ ধূমপান করেন তাদের শরীরে রক্ত প্রবাহ প্রায় 30 থেকে 40% কমে যায়। আর রক্ত প্রবাহ যখন কমে যাবে তখন আপনার পেনিসটা কিন্তু সঠিকভাবে ইরেক্টেড হবে না। এই জন্য ধূমপান প্রথমে কমাতে হবে এবং পরবর্তীতে ছেড়ে দেওয়ার অভ্যাস করতে হবে। আর অনেকে দেখা যায় যে ধূমপানের পাশাপাশি তারা ড্রিঙ্কস করেন বা তাদের মদ পানের অভ্যাস আছে। যখন কোনো পুরুষ মদ পান করবে তখন তাদের শরীরের নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যাবে এবং পরবর্তীতে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হওয়ার কারণে তাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা দেখা দিবে। এর পাশাপাশি অনেক পুরুষের মধ্যে দেখা যায় যে তারা প্রচুর পরিমাণে পর্ন ভিডিও বা উত্তেজনামূলক ভিডিও দেখেন, এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যান, অ্যাডিক্টেড হয়ে যান। এটাও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যা ঘটানোর জন্য অন্যতম একটা নিয়ামক হিসেবে কাজ করে থাকে। এজন্য এই অভ্যাসটাও পরিবর্তন করতে হবে।
তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি আপনারা এই 4টি পরিবর্তন আপনার জীবনে আনতে পারেন, তাহলে বিশ্বাস করুন যে 1 টাকার কোনো মেডিসিন আপনার খেতে হবে না। আপনি সম্পূর্ণ ন্যাচারালি সুস্থতা অর্জন করতে পারবেন, দাম্পত্য জীবনটা সুন্দর করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আজ এ পর্যন্তই।